নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়া মিনির মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মহাষ্টমী, আর মহাষ্টমীর দিনে এইরকম আমি তৈরি হয়ে গেছি শাড়ি পরে, আর কিংশুক আর অহনও তৈরি হচ্ছে, জুতো পরছে। এখনই আমরা বেরোবো আমাদের পাড়ার পুজো কাব্যেতে। তো কাব্যেতে যখন গিয়ে পৌঁছেছি তখন চলছে আরতি। আর আমি অষ্টমীর দিনে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, কারণ আজকে ছিল মঙ্গলবার। ঘরে মা চণ্ডীর পুজো করছিলাম। যখন এসে পৌঁছালাম তখন সন্ধিক্ষণেরও আর পুষ্পাঞ্জলি চলছিল, আমার দেওয়া হয়ে গেল। এইদিকে ভাবলাম ছেলেটা কোথায় গেছে, তখন দেখছি কি পটেটো টুইস্টের দোকানে এসে হাজির হয়েছে, আর আমার দিকে তাকিয়ে হাসছে। আর এদিকে ভাবছি কর্তাবউ গেলেন কোথায়, তখন গিয়ে দেখলাম উনি ভোগ খেতে বসে গেছেন। চলুন আজকে দেখিয়ে দিই কী ভোগে ছিল। খিচুড়ি ছিল, লাবড়ার তরকারি ছিল, বেগুনি ছিল, ছিল পাঁপড় আর চাটনি, আর ছিল পায়েস। বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো। আমি তো খাবো না, আমার তো ফাস্টিং চলছে। আর এদিকে অহন নিয়েছিল বিরিয়ানির জন্য গিয়ে, অহন নিয়েছিল গোবি মাঞ্চুরিয়ান, আর একটাই ছিল জাপানিজ লেমন রিফ্রেশার। তো ওই খেলো, তারপরে নিল বাটার পনির, আর ছিল বাটার নান। আজকেও আবার ননভেজ খাবে না, কারণ ও মঙ্গলবার দিন ননভেজ খায় না। যাক, সুবুদ্ধি ঘটেছে ছেলেটার আমার। তো এর বেশ একাই বসে বসে খাচ্ছিল, আর আমি ওর পাশে বসেছিলাম, আর আমি ভিডিও করছিলাম। তারপরেই আমরা বেরিয়ে গেলাম বর্ষার ঠাকুর দেখতে, কারণ আপনাদেরকে বলেইছি সন্ধেবেলা কিংশুকের অফিসের কাজ আছে, ও তো বসতে পারবে না, ওর তো আমেরিকান অফিস, তাহলে তো ওকে তো রাতের দিকেই বসতে হয়। সকাল দিকেও বসতে হয়, কিন্তু খুব কম, টাইমিংটা খুব কম। বর্ষার যে তখনই ঢুকছি, বেশ সুন্দর একটা বড় মাঠের মধ্যে একটা প্যান্ডেলের মধ্যে বেশ সুন্দর চিত্রকলা আছে। খুব সুন্দর লাগছিল। এই রকম প্যান্ডেল খুব কম দেখা যায় ব্যাঙ্গালোরের মধ্যে। তো বর্ষার প্রতিবারেই খুব সুন্দর করে এরকম প্যান্ডেল বানিয়ে, খুব থিমের ওপর কাজ করে। আর ভেতরে ছিল যামিনী রায় পেন্টিং দিয়ে সাজানো, অপূর্ব ছিল তাদের যে মণ্ডপ সজ্জা, ভীষণ ভালো লেগেছিল। মাও দেখতে কি সুন্দর লাগছিল এর মধ্যে। অনেকগুলো ফটো তুললাম। তারপরেই অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে কিংশুক নিয়ে বেরোলো পুজো দেখার জন্য। তারপরে যেতে যেতে বাবার ছেলে খেলো অনেক কিছু, ফুচকা খেলো, আরও অনেক কিছু খেলো, অনেক তো ইচ্ছে ছিলই। তারপরেই আমরা গেলাম সোশিও কালচারের পুজো দেখতে, যেটা ইন্দিরানগরে হতো, সেটা চেঞ্জ হয়ে এই ছেলের মধ্যে একটা কল্যাণ মণ্ডপে হচ্ছে। সেখানেও ঠাকুরকে দর্শন করলাম। তারপরে গেলাম আমাদের পুরনো পাড়া, মারাথালিতে, যেখানে আমি রেন্টেড হাউসে থাকতাম, তার পাশেই হচ্ছে মণিকোড়ালা। তো মণিকোড়ালাতেও বাঙালি অ্যাসোসিয়েশন দ্বারা পুজো হয়, সেই পুজোটাও দেখতে গেলাম। মায়ের মূর্তি খুব সুন্দর ছিল, খুব ভালোভাবে দিনটা